আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের ছোটরা, বিশেষ করে আমাদের যারা সন্তানেরা, তাদেরকে খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে কতগুলো আদব শেখানো দরকার। রসুল সাল্লাল্লাহু সাল্লাম খাওয়ার আগে, খাওয়ার সময় এবং খাওয়ার পরে, এই 3 দফায় আমাদের জন্য 9টি আদবের কথা বলেছেন। খাবার যখন আমরা শুরু করতে যাব, রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন যে যখন তুমি কিছু খাবা, তখন তুমি খাবার ক্ষেত্রে প্রথম যেটা বলবা, ডান হাতে ধরার জন্য চেষ্টা করবা। ডান হাতে ধরার পরে এরপরে 2 নম্বর আদব হচ্ছে বিসমিল্লাহ বলে খাবা। এখন আমি এই খাবারটা নিলাম, কামড় দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করলাম, কিন্তু বিসমিল্লাহ বলতে আমি ভুলে গেছি। নবীজি সেই ক্ষেত্রে একটা আদব শিখাচ্ছেন যে বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলে যায়, তাহলে যখনই মনে পড়বে তখন সে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ও আখিরাহু। সে যেন এইটা বলে তার খাবারকে রিমাইন্ড করায় নেয়। 3 নম্বর যেটা আদব, অনেক খাবার আমার সামনে, আলহামদুলিল্লাহ, সেটা বিভিন্ন ধরনের খাবার হতে পারে, সে যেন তার সামনের দিক থেকে এবং ডান দিক থেকে নেয়। প্রচুর আছে, আমি ডান দিক থেকে আমার খাবার শুরু করব। এটা হচ্ছে একটা আদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এরপরে চতুর্থত যেটা বিষয়, খাবার সময়ে শব্দ করে না খাওয়া। খাওয়ার সময় শব্দ করে না খাওয়া। এরপরে যেটা আদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেটি হচ্ছে যে আমরা যখন খাবো, সেই খাবারটুকুকে পরিমিত পরিমাণে খাওয়া, নিজের পেটকে 3 ভাগে ভাগ করে নেওয়া। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিক্ষা। এরপরে আমাদের জন্য যেটা আদব, সেটি হচ্ছে নবীজি বলছেন খাবার শেয়ার করে খাওয়া। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে, তোমাদের যে খাবার, এই খাবারগুলি একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট হয়, 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট হয়। সুতরাং আমরা যখন খাবো, সেই খাবারের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো। এবার আমরা চলে আসি, খাবার যখন আমরা কন্টিনিউ করছি, সেই ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় মনে রাখতে হবে। তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে আমরা যখন খাবার গ্রহণ করব, সেই খাবার গ্রহণ করার সময়ে আমরা যেন বিরক্তির উদ্রেককারী না হই। খাবার নিয়ে যেন আমরা সমালোচনা না করি। খাবার নিয়ে মিথ্যা বলবো এরকম না, যা স্বাদ হয় নাই, অনেক স্বাদ হয়েছে বলবো এরকম না, কিন্তু আমার পছন্দ হয় নাই, আমি সেটাকে নিয়ে সমালোচনা করব না সাধ্যের মধ্যে। সর্বশেষ সেটি হচ্ছে যখন আমাদের খাবার শেষ হয়ে যাবে, তথা আমরা খাবার ফিনিশ করে ফেলেছি, তখন আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তখন তোমরা আলহামদুলিল্লাহ বলবে। এবং এমন একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কেউ যদি এই দোয়া পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন বলেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযা মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর কাছে আমি প্রশংসা করছি, যিনি আমাকে এটা খাইয়েছেন, এবং এইটা গ্রহণ করার মতো আমার কোনো রিজিকের কোনো ফায়সালা করার মতো আমার কোনো ক্ষমতা ছিল না, আল্লাহ আমাকে দিয়েছেন। এটা যদি কেউ বলে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ওই বান্দার অতীতের গুনাহখাতাগুলোকে মাফ করে দিবেন। সুতরাং আমরা খাবার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি মনে রাখি এবং আমরা আমাদের ছোটদেরকে যদি এই বিষয়গুলো শিখিয়ে দেই, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত একটা বিষয় হবে। তাহলে আমরা আবারও সব বিষয়গুলি আমরা যদি সামারি করি, আমি যখন কোনো কিছু খাচ্ছি বিসমিল্লাহ বলে খাবো, ভুলে গেলে বিসমিল্লাহ আউয়ালাহু আখিরু বলবো। এরপর আমরা যখন খাওয়া দাওয়া করছি, তখন আমরা পরিমিত খাবো, ভাগ করে খাওয়ার চেষ্টা করব, খাবারের মধ্যে কোনো শব্দ করব না, ডান পাশ থেকে সুন্দর করে খাওয়ার জন্য চেষ্টা করব, সামনে থেকে খাওয়ার চেষ্টা করব। সর্বশেষ 2টো পয়েন্ট, খাওয়ার আগে হাত ধোয়া এবং খাবার শেষে আঙুল চেটে প্লেট পরিষ্কার করে হাত ধুয়ে উঠে যাওয়া। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আসুন আমরা চেষ্টা করি, যখনই আমরা কোনো খাবার খাবো, তখন সেই খাবার ক্ষেত্রে আমরা সামগ্রিকভাবে এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করি। আর যে দোয়াটি বললাম, দোয়াটি যেন আমাদের ভুল না হয়, আলহামদুলিল্লাহ সাথে আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযা মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা আমরা পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ।